আপনি যদি আপনার ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে ফেলেন, এক্ষেত্রে কিভাবে আপনি আপনার এই ভুলে যাওয়া বা হারিয়ে ফেলা ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিকভার করবেন তা এই ভিডিওতে দেখাবো। ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ড রিকভার করার জন্য প্রথমেই আপনার ফোনটিতে যে ফেসবুক লাইট অ্যাপসটি রয়েছে এই ফেসবুক লাইট অ্যাপসটি আনইনস্টল করবেন। আনইনস্টল হয়ে গেলে পুনরায় এই ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখান থেকে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন এরকম একটি পপ আপ শো করবে, এখান থেকে অ্যালাউতে 2 বার ক্লিক করবেন। এখন আপনি আপনার যে ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিকভার করতে চাচ্ছেন সে ফেসবুক আইডিটি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে মোবাইল নাম্বারের ঘরে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আর আপনি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে সার্চ বাই ইমেল এটিতে ক্লিক করবেন। সার্চ বাই ইমেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি আপনার যে ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছেন সেই ইমেলটি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি যেহেতু আমার ফেসবুক লাইট আইডিটি ফোন নাম্বার দিয়ে খুলেছি সেহেতু আমি এখান থেকে সার্চ বাই মোবাইল নাম্বারে ক্লিক করব। এখন আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি যে ফোন নাম্বার দিয়ে খুলেছেন সে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার যে ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিকভার করতে চাচ্ছেন আপনার সেই ফেসবুক লাইট আইডিটি এখানে দেখাবে। এর পাশাপাশি আপনার এই ফোন নাম্বারটি যদি অন্য কোনো ফেসবুক আইডিতে রিকভারি ফোন নাম্বার হিসেবে অ্যাড করে থাকেন তাহলে সেই ফেসবুক আইডিগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি যে ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিকভার করতে চাচ্ছেন সে ফেসবুক লাইট আইডিটিতে ক্লিক করবেন। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এটিতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি খোলার সময় যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেটি এখানে দেখাবে, আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেলটি এখানে দেখাবে। আপনি এখান থেকে ইমেলটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনার এই ফোন নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে এখান থেকে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আর আপনার এই ফোন নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তাহলে এখান থেকে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে এসএমএসটি সিলেক্ট করে দিবেন। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচার কোড আসতে পারে। যদি এরকম কোনো ক্যাপচার কোড আসে তাহলে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে গেট আ নিউ ওয়ানে ক্লিক করবেন। গেট আ নিউ ওয়ানে ক্লিক করার পর নতুন আরেকটি ক্যাপচার কোড আসবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। ক্যাপচার কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে এখন আপনি যে ফোন নাম্বারটি সিলেক্ট করেছেন সে ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির জন্য নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন।
পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ আউট অফ আদার ডিভাইসেস এটিকে টিক মার্ক দিয়ে দিবেন। এটিকে টিক মার্ক দিয়ে দিলে যেটি হবে, আপনার এই ফেসবুক লাইট আইডিটি আপনার অজান্তে অন্য কোনো ফোন বা ডিভাইসে লগ ইন থেকে থাকে, তাহলে সে ডিভাইস বা ফোনটি থেকে আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ আউট হয়ে যাবে। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ ইন হয়ে যাবে। এখন আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ আউট করার পর যদি পুনরায় লগ ইন করেন, তখন আপনাকে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়েই লগ ইন করতে হবে। এই ছিল ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।